আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই সিকিউ প্রশ্নটি সমাধান করব। তো এখানে প্রশ্নে বলেছে 500 মিটার প্রস্থের একটি নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। তার মানে নদীটির প্রস্থ 500 মিটার অর্থাৎ 0.5 কিলোমিটার। এই নদীটি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে এবং নিধি 9 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করলো। এখন গ নাম্বার প্রশ্নে বলেছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে। তো এখন গ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। এখানে গ নাম্বার প্রশ্নে বলেছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে। তো ধরো এটা একটা নদী, এটা হচ্ছে সোজাসুজি অপর পার। তো এখানে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে উদ্দীপকে দিয়ে দিয়েছে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি স্রোতের বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউ সমান 6 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নে বলেছে সোজাসুজি অপর তীরে, যেহেতু নদীতে স্রোত বইছে সেহেতু সোজাসুজি অপর তীরে পৌঁছালে সোজাসুজি অপর তীরে যাত্রা শুরু করলে তো হবে না। স্রোতের কারণে যদি সোজাসুজি অপর তীরে বরাবর যাত্রা শুরু করে তাহলে স্রোতের কারণে সে সোজাসুজি অপর তীরে না পৌঁছায়া এদিকে এসে পৌঁছাবে। তাই সোজাসুজি অপর তীরে অর্থাৎ এখান থেকে নদীর এই পার থেকে সোজাসুজি অপর পার এখানে পৌঁছাতে হলে তাকে এদিকে কোনো এক কোণ বরাবর করে যাত্রা আরম্ভ করতে হবে, তাহলে সে সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছাতে পারবে। স্রোত তাকে এদিক থেকে এদিকে নিয়ে সোজাসুজি অপর পারে গিয়ে রেখে দেবে। এই প্রশ্নে এই কোণটার মানে বের করতে বলেছে। এই কোণটা নদীর এই কোণটার মান আলফা, এই আলফার মানই বের করতে বলেছে। আলফা কোণের প্রশ্নে বলেছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে। তো এখানে আমাদেরকে আলফা কোণের মানই বের করতে হবে। যেহেতু সোজাসুজি অপর তীরে পৌঁছাতে বলছে সেহেতু এখানে লম্বালম্বি ভাবে পৌঁছাতে হবে, আর লম্বভাবে পৌঁছালে থিটা সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। থিটার মান তখন হবে 90 ডিগ্রি। এখন আমরা জানি tan থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি কস আলফা। তো tan থিটা আমরা জানি tan থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আর এখানে দেওয়া আছে থিটার মান 90 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান যেহেতু 90 ডিগ্রি সেটা আমরা একবারই করলাম, একবারে 90 ডিগ্রি মানটা বসে দিলাম, ডিভাইডেড কস থিটা কস 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি সমান ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি কস আলফা। তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1 এবং cos 90 ডিগ্রির মান 0। তাহলে 1 ডিভাইডেড 0 ইকুয়াল টু, এখানে বলছে এখানে ভিটা হচ্ছে সাঁতারুর বেগ, এখানে দেওয়া আছে মাহির আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এখানে ভি হচ্ছে সাঁতারুর বেগ এবং এখানে সাঁতারুটা হচ্ছে মাহির।
এবং মাহিরের বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ যেটাই থাক সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে ভি সমান 10 কিলোমিটার পার আওয়ার এবং এখানে দেওয়া আছে স্রোতের বেগ ইউ সমান 6 কিলোমিটার পার আওয়ার। তো এখানে যেহেতু ভির মান দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, সেহেতু আমরা 10 মানটা বসিয়ে দিলাম। সাইন আলফা আলফা রেখে দিলাম। ইউ এর মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ, 6 প্লাস ভি সাঁতারুর বেগ 10 কিলোমিটার কস আলফা। তো এখন আর গুণ করি, 1 দিয়ে 6 প্লাস 10 কস আলফা এটাকে গুণ করলে সেটাই হবে, 1 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে সেই মানটাই পাওয়া যায়। এগুলোতে বা লিখে নেই, 6 প্লাস 10 কস আলফা ইকুয়াল টু, এখানে 0 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে আমরা জানি 0ই হয়। তো যেহেতু আলফার মান বের করতে হবে, আলফার মান বের করলেই কত গুণে তাকে সাঁতার কাটতে হবে এটা পাবো, সেহেতু আমরা আলফাকে সমান চিহ্নের বাম পাশে রাখবো। আর এখানে 6 আছে সমান চিহ্নের বাম পাশে প্লাস আকারে সমান, আমরা জানি তাহলে 6 সমান চিহ্নের বাম পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -6। বা যেহেতু আলফার মান বের করতে হবে তাই 10 কে ওই পাশে পার করে দেই, তাহলে রাশিটা ছোট হয়ে আসবে। 10 এখানে আছে গুণাকারে, ওই পাশে পার করে দিলে হবে ভাগাকারে, -6 ডিভাইডেড 10 এবং সর্বশেষ cos কে ওই পাশে পার করে দিতে হবে, তাহলে আলফা শুধু থাকবে। তাহলে cos ওই পাশে এই পাশে এসে ইনভার্স হয়ে যাবে, -6 ডিভাইডেড 10। এখন cos ইনভার্স 1 -6 ডিভাইডেড 10, এখন এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে হবে ডিভাইডেড 10, -6 ডিভাইডেড 10 cos ইনভার্স 1, এটা হবে 126.86 ডিগ্রি। অর্থাৎ মাহিরকে নদীর সোজাসুজি অপর পারে পৌঁছাতে হলে 126.86 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে, তাহলে মাহির সোজাসুজি নদীর অপর পারে গিয়ে পৌঁছাতে পারবে। এটাই ছিল গ নাম্বার এর সমাধান। এখন ঘ নাম্বার প্রশ্নে আসা যাক। এখানে ঘ নাম্বারে বলছে উদ্দীপক অনুসারে কে জিতবে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। এখানে উদ্দীপকে আমরা দেখতে পাই মাহির এবং নিধি দুইজন ব্যক্তি, দুইজন সাঁতারু, তারা সাঁতার কেটে নদী পার হবে। তো এখানে মাহিরের কথা বলা আছে একটু, এখানে মাহিরের কথা বলা আছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে, এবং নিধির কথা বলা আছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে আরম্ভ করলো। তো মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ মাহিরের বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং নিধির বেগ 9 কিলোমিটার পার আওয়ার। তো আমরা ঘ নম্বরে চলে যাই। ঘ নাম্বার, আমরা জানি দূরত্ব s সমান vt, দূরত্ব s এটাকে ডিউ বলা যায়, d সমান vt। যেহেতু এখানে সময়টা বের করতে বলছে, কে আগে পৌঁছাবে বা কে জিতবে এরকম কিছু বলছে, তো সেহেতু আমরা টির মানটা এখানে বের করব। তাই আমরা টি সমান হবে তাহলে d ডিভাইডেড v। আচ্ছা, এটা ছিল বেসিক। এখন প্রশ্নে যাই। প্রশ্নে বলছে আলফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে না, সরি গ নাম্বার পড়ছিলাম, ঘ নাম্বার প্রশ্ন,
উদ্দীপক অনুসারে কে জিতবে, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। এখানে মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে, মাহিরের বেগ 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা তাহলে লিখে নেই। মাহির প্রথম ব্যক্তি ধরলাম, প্রথম ক্ষেত্রে, অর্থাৎ মাহিরের ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে T1 ধরলাম, যেহেতু প্রথম ক্ষেত্রে, সমান D1 ডিভাইডেড V। এখানে যেহেতু উপাংশ বলছে, তাই এখানে হবে sin θ1। আমরা জানি উপাংশ বললে sin θ1 আকারে লিখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে, এটা মাহিরের ক্ষেত্র, মাহির। এখন নিধিরের ক্ষেত্রে আমরা বিষয়টি দেখলে বুঝতে পারি। নিধির অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে, এটা যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে শুধু T2 লিখলাম, T2 সমান D2 ডিভাইডেড V2 sin θ2। আচ্ছা, এখানে D 500 মিটার। D হচ্ছে নদীর প্রশস্ত, বলছে 500 মিটার, অর্থাৎ 0.5 কিলোমিটার বা হাফ কিলোমিটার। তো আমরা এখানে D এর মানটা লিখব D1 সমান 0.5 কিলোমিটার ডিভাইডেড V1, অর্থাৎ মাহিরের বেগ, মাহির কত বেগে সাঁতার কেটেছে এই মানটা। আমরা জানি মাহির সাঁতার কেটেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কেটেছে। তাহলে মাহিরের এটা হবে 10 বেগ, মাহিরের বেগ sin θ1। এখানে θ1 হচ্ছে আমরা গ নাম্বার থেকে বের করছিলাম যে মাহির কত গুণে সাঁতার কেটেছিল। এই যে এখানে মানটা আমরা এটা বের করেছিলাম 126.86 কোণে সাঁতার কেটেছিল। তো আমরা ঠিক ওই মানটাই এখানে বসে দেব। 0.5 ডিভাইডেড 10, এখানে 126.86 10 sin 126.86, এটাকে করলে হবে 0.8। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টটি দাঁড়ায় এরকম 0.5, আমি একটু ক্যালকুলেটরে করে নেই, ডিভাইডেড 10 ইন্টু 0.8, 0.062। এটা কিন্তু আওয়ার, ঘন্টা আকারে। যেহেতু মাহিরের এটা অতিক্রান্ত নদীর প্রস্থকে আমরা কিলোমিটার আকারে ধরেছি, সেহেতু এটা ঘন্টা আকারে আসবে। আর এবং মাহিরের বেগটাকেও আমরা ধরেছি কিলোমিটার পার আওয়ার আকারে, সেহেতু এটা আওয়ার আকারে আসবে। এবং এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে নিধিরটা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে মাহির এবং নিধি দুইজন কিন্তু একই নদী পার হচ্ছিল, দুইজনের নদী কিন্তু একই। তাই এক্ষেত্রে মাহিরের নদীর প্রশস্ত 0.5, নিধির নদীর প্রশস্ত 0.5। তো আমরা এখানে লিখলাম 0.5 V2। এবং V2 হচ্ছে নিধির বেগ। আমরা উদ্দীপকে একটু ফিরে যাই, আমরা উদ্দীপক থেকে দেখতে পাই নিধি 9 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটছে। তার মানে নিধি সাঁতার কাটছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে এবং নিধি সাঁতার কাটছে লম্বভাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি হবে, যেহেতু বলেছেন লম্বভাবে। 9
সাইন 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, তাই এখানে মানটা দাঁড়াবে 0.5 ডিভাইডেড 9, যেহেতু সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে রেজাল্টটা আসবে 0.055। তো এখন আমরা দেখতে পারবো T1 টা হচ্ছে মাহিরের ক্ষেত্রে কত সময় লাগবে নদী পার হতে, এবং T2 টা হচ্ছে নিধির ক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে। তো এই দুটো আমরা কম্পেয়ার করে দেখি, যার বেশি সময় লাগবে সে পরে পৌঁছাবে, এবং যার কম সময় লাগবে সে আগে পৌঁছাবে এবং সে জিতবে। এখানে আমরা দেখছি মাহিরের অতিক্রান্ত নদী পার হতে সময় লেগেছে 0.062 আওয়ার, এবং নিধির লেগেছে 0.055 আওয়ার, অর্থাৎ মাহিরের বেশি সময় লেগেছে। অতএব মাহিরের T1 বেশি T2। এক্ষেত্রে নিধির কম সময় লেগেছে, অর্থাৎ নিধির আগে নদীটি পার হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে নিধির জিতবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে এই সিকিউ প্রশ্নটির সমাধান তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।